হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত লুকি কন্ট্রোলার। দেখেন, লুকি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা মূলত সমস্যা হচ্ছে, আমরা এই কন্ট্রোলারটা চলা অবস্থায় সমস্যা হয়েছে। তো সমস্যাটা হচ্ছে যে ব্যাটারির লাইন আমরা এটাতে দিলেই দেওয়া মাত্র এটা ফায়ার করে, অর্থাৎ ব্যাটারি লাইন এর ভিতরে ঢুকে না। তো সেই ক্ষেত্রে এটার কী সমস্যা হতে পারে, তো অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটাতে বোল্ট দিলে বোল্টটা কেন ঢুকে না। অর্থাৎ মনে হয় যে এখন আমরা ভোল্টেজ প্লেটার দেওয়ার সাথে সাথে, যেমন আমরা দুটি ব্যাটারি একসাথে, একটি ব্যাটারির দুটি লাইন যদি আমরা একসাথে করি, তাহলে যেরকম একটা ফায়ার করে, তো এরকম একটা ফায়ার করে। তো এটার কারণটা কি, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তাহলে বুঝতে পারবো যে আমার ইউটিউবের ভিডিওর দ্বারাই আপনাদের কিছু কাজ শেখা হয়েছে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন চলে যাই মূল ভিডিওতে। সো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসছি। তো আমরা এখন এই কন্ট্রোলারটা খুলে নিব। খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এটার মূলত কি সমস্যা। সো ভিউয়ার্স, দেখেন আমরা কন্ট্রোলারটি অলরেডি খুলে ফেলছি। তো মূলত এটা লুকি কন্ট্রোলারেই। মূলত এটা লুকি কন্ট্রোলার, তাতে কোনো ভুল নেই। এই মডেলটা অনেক আগের মডেল, তাও 14, 15, 16 এরকম মডেল। নতুন নতুন যখন এই কন্ট্রোলার মোটর সিস্টেমগুলো আসে আমাদের বাংলাদেশে, ওই সময়কার মডেলের খুবই একটি ভালো কন্ট্রোলার, খুব সুন্দর শক্তিশালী কন্ট্রোলার, ভালো, এটা ভালো দিন লাস্টিং করে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো যে এটাতে শর্ট হওয়ার কারণ কি। আমরা সবগুলো তার এখানে যেহেতু খোলার মতো সলিড রাস্তা আছে, সুন্দরভাবে খুলে নিব। তো দেখেন, তারের ভিতরে কিন্তু দুটি তারে কোনো রকম শর্ট নাই। এই দেখেন, একদম পরিষ্কার। তারগুলো খুবই শক্তিশালী তার, এগুলো শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক, এখন আমরা যেহেতু এটা শর্ট পাইছি, আমাদের ভোল্টেজটা ঢোকে না, সেই ক্ষেত্রে আমরা মিটার দিয়ে মেপে নিব যে আমাদের মসফেটগুলা শর্ট আছে কিনা। মসফেটগুলা শর্ট থাকলে এরকমটা হয়। তো দেখেন, এখানে কিন্তু মসফেট শর্ট দেখাচ্ছে না, আপনারা অবশ্যই ফলো করবেন। দেখেন, এখানে কিন্তু মসফেটগুলা শর্ট দেখাচ্ছে না। দেখেন, এখানে কোনো রকম শর্ট নেই। আমরা সবগুলো মসফেট মেপে দেখে নেই যে এখানে মসফেট শর্ট আছে কিনা। তো এখানে একটা মসফেট শর্ট আছে, দেখেন মাঝখানে শর্ট আছে, এদিকেও কিন্তু শর্ট আছে। অর্থাৎ আমাদের এটা কন্ট্রোলারের মাঝখানের এই যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন, হলুদ তার,
এই হলুদ তারের মাঝখানের মসফেট মূলত এখান থেকে 1 2 3টা পর্যন্ত শর্ট দেখাচ্ছে, আর এখান থেকে 3টা, অর্থাৎ দুই সাইডের হলুদ আর এই সবুজ কালারের দুই সাইডে আমাদের কিন্তু এটা শর্ট দেখাচ্ছে। তো এখন আপনারা আরেকটা কাজ করবেন যে প্রত্যেকটা মসফেটের যে সেকশনের যে তার, এই তারটা এখানে মিটার ধরে আপনারা বডির সাথে মেপে নেবেন যে বডি হয় কিনা। দেখেন আমরা সবগুলো তারই দেখলাম বডি হয় নাই। এখন আমরা নেগেটিভ পজিটিভের যে তার এটাতে দেখে নেই যে আমাদের বডি হয়েছে কিনা। তো দেখেন এখানে কিন্তু কোনো রকম বডি হয় নাই, আর মূলত এই মসফেটগুলাই শর্ট হয়েছে। সো ভিউয়ার্স, এখানে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই, আমাদের কিন্তু এটা হচ্ছে নেগেটিভ সাইড আর এটা হচ্ছে পজিটিভ সাইড। তো এখন বিষয় হচ্ছে আমাদের এখানে ভোল্টেজটা ঢুকে না কেন। অনেক সময় হয়তো আপনারা বলবেন যে কন্ট্রোলার তো এই মসফেটগুলো কেটে গেলেও শর্ট হইলে চলে না, অথবা এই ভোল্টেজ ঢুকে। তো সেই ক্ষেত্রে এটার বিভিন্ন ধরনের সাইড আছে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। আজকের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে অনেক সময় ভোল্টেজ না ঢোকার কারণ হচ্ছে যে মসফেটের কোন সাইডটি শর্ট হলে আমাদের ভোল্টেজটা শর্ট করে। এটা নেগেটিভ সাইডে আমরা এখানে দেখেন এখানে কিন্তু ঢুকছে এক পিনে, অর্থাৎ একটা নেগেটিভ এই 4টা 5টা মসফেট পর্যন্ত দেওয়া আছে। তো এখান থেকেও কিন্তু 5টা মসফেট পর্যন্ত দেওয়া আছে, এখান থেকেও 5টা মসফেট পর্যন্ত দেওয়া আছে। যেহেতু এটা এই নেগেটিভ সাইড, তো এখানে যদি এই মসফেটটা নেগেটিভ সাইড, এটা হচ্ছে আউটসাইড, মিডল পয়েন্টেরটা হচ্ছে আউটসাইড, এটা আমাদের মোটর পর্যন্ত যায়, আর এটা হচ্ছে সিগন্যাল। তো আমাদের শর্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের যে এদিক দিয়ে যে প্রত্যেকটা এই পজিটিভ সাইডটা যে দুটি করে সাইডে দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে দুটি সাইড এক পাশাপাশি, এই জন্য আমাদের এই কন্ট্রোলারটা ভোল্টেজটা নিচ্ছে না। তার কারণ হচ্ছে যে এখানে যে এই 1টা 2টা করে মসফেট আমাদের পজিটিভ ভোল্টেজ ঢুকছে, এই মসফেটগুলাই মূলত শর্ট হয়েছে। শর্ট হওয়ার কারণেই এই মসফেটগুলোতে আমাদের এই কন্ট্রোলারটাতে ভোল্টেজ ঢুকে না। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার বিষয়গুলা। তো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কাজটা বুঝতে পারছি, আর না বুঝতে পারলেও তাও কমেন্ট করবেন যে বুঝতে পারি নাই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, অবশ্যই আপনাদের পাশে আমি আছি, থাকবো। তো আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এটার মসফেটগুলা ক্লিয়ারভাবে চেঞ্জ করে দিলেই কন্ট্রোলারটা 100% ওকে হয়ে যাবে, যদি এটা 5 ভোল্ট ঠিক থাকে। তো ভালো থাকবেন সবাই। আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি টিপে দিবেন, যেন আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।